ভাই সব দেখছেন না, গতকালকে গোটা বাংলাদেশ আবার গুড়োগুড়ি শুরু হয়ে গেছে। যারা এত কোটি কোটি টাকার মালিক, এত পাওয়ার, এত ক্ষমতা, র্যাব, বিজেপি, পুলিশ, সেনাবাহিনী, এত দাম্ভিকতা, এত অহংকার, 21 থেকে 41, আর এইবার পারি করতে পারলেই একেবারে আর কাউকে ডন কেয়ার করে চলতো। আজকে তাদের পরিণতিটা কি? আজকে আমাদের সিংড়ার ডাকাতটা হেলমেট মাথায় দিয়ে এসে বলতেছে, মনে হয় তসবিহ গুনতেছে তার হাতের মধ্যে, কোটি কোটি টাকার মালিক, অথচ কোথায় তার স্ত্রী কই, সন্তান কই? তার নিজের জান বাঁচান নিয়ে ফরজ হয়ে গেছে, সন্তান স্ত্রী সব বিদেশের মাটিতে বসে আছে, লাভ হলো না কিছু। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে আজকে একটা চমৎকার একটা আলোচনা আপনাদেরকে অল্প সময়ের মধ্যে শোনাবো ইনশাল্লাহ। যে একজন মানুষের আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ, শ্রেষ্ঠ তাবী হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তার আল্লাহওয়ালা হওয়ার জন্য, আল্লাহর প্রিয় গোলাম হওয়ার জন্য কি করার প্রয়োজন, আর উনি যে আল্লাহওয়ালা হয়েছিলেন কি কারণে হয়েছিলেন, এই ব্যাপারে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যে এই যে এরকম ধর্মের দিক দিয়ে আপনি এত ধার্মিকতা, আপনার ভিতরে এত আল্লাহ ভীতি, পরকালের মুক্তি পাওয়ার জন্য আপনি এত পিপাসু, তো আসলে আপনার ভিতরে এইগুলো হওয়ার পিছনে কারণ কি? কি কারণে আপনি এত আল্লাহ প্রেরিত হয়ে গেছেন? উনি 4টি কথা উনি বলেছিলেন যে আমি 4টা ব্যাপারে আমি খুব অনুধাবন করি, আমি খুব চিন্তা করি, আমি ভাবনা করি। সে 4টির ব্যাপারে প্রথম নম্বর কথা যেটি, সেটা হলো যে আমি জানি আমার রিজিক আর কাউকে দেওয়া হবে না, সুতরাং আমি আমার রিজিক পেয়ে আমি নিজেই পরিতৃপ্ত হয়েছি। কথা বুঝেননি? আমার রিজিক পৃথিবীতে কাউকে দেওয়া হবে না, সুতরাং সেই ব্যাপার নিয়ে আমার কোনো টেনশন নেই। এটা আল্লাহ তাআলার একটা বিরাট বড় একটা ক্যালকুলেশন, বিরাট বড় একটা সফটওয়্যার, খুব মজবুত একটা সিদ্ধান্ত যে পৃথিবীর কেউ কারো রিজিক খাবে না, যার রিজিক সেই খাবে। আপনি তাকায় দেখেন, পৃথিবীতে কোনো প্রাণী তার রিজিক নিয়ে কি চিন্তা করে? কথা বুঝেননি? পৃথিবীতে কোনো প্রাণী তার রিজিক নিয়ে কি চিন্তা করে? পৃথিবীর কোনো প্রাণী কিন্তু রিজিক নিয়ে চিন্তা করে না। কিন্তু সবচাইতে বেশি পেরেশান, সবচাইতে বেশি চিন্তা, সবচাইতে বেশি ভাবনা মানুষের, যে মানুষ তার রিজিক নিয়ে বড় পেরেশান, খায় আবার আমরা জমা করে রাখি, চিন্তা করি যে পরে যদি না পাই। একটা পাখি সকালবেলা কিচির মিচির করতে করতে তার ঘর থেকে, তার বাসস্থান থেকে সে বের হয়ে যায়, আর সন্ধ্যের সময় সে পরিতৃপ্তি হয়ে বাড়িতে ফিরে আসে, আবার তার নিরে ফিরে আসে। এই যে ঘোরাঘুরি করে, ডানা মেলে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, অথচ আপনার বাড়ির পাকা পিপাটা আগে পাখি খায়, আপনার বাড়ির পিয়ারাটা আগে পাখি খায়, তারপরে কিন্তু আমাদের পেটে যায়। কি ঠিক না? পৃথিবীতে এরকম অনেক প্রাণী আছে, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যা খায় একটা প্রাণী তাই খায়। সুবহানাল্লাহ বলেন। এইরকম প্রাণীও আছে
সেই প্রাণীটাও কার উপর নির্ভরশীল? আল্লাহর প্রতি নির্ভরশীল। তাই বলে আবার ঘরের মধ্যে হাত গুটে বসে থাকলে সুবহানাল্লাহ করলে আবার আল্লাহ আসমান থেকে খাবার দিবেন না, সেটা নয়। আমাকে কর্ম করাই লাগবে। আমি বাড়ি থেকে কর্ম করার জন্য বের হয়ে যাব, আমি আমার কর্মের জন্য ছুটে চলবো, আর আমার কর্মে বরকত দান করবেন আল্লাহ। এটা হলো মূল থিওরি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছু মানুষকে দিয়ে দিলেও পাঁচটা জিনিস, পাঁচটা ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হাতে আল্লাহ দেয় নাই। পাঁচটা জিনিস আল্লাহ তাআলা তার হাতের মুঠোর মধ্যে রেখেছেন। এইটা নবী রাসূলেরাও জানতেন না, জানতেন শুধু স্বয়ং আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই পাঁচটা ক্ষমতা পৃথিবীর কাউকে দেওয়া হবে না। সেই পাঁচটির মধ্যে থেকে একটি হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। একমাত্রই আল্লাহ তাআলার কাছে এই ইলম আছে, জ্ঞান আছে কিয়ামত কবে সংঘটিত হবে। দুনিয়ার এটা কেউ জানে না, সব জানেন আল্লাহ কবে কিয়ামত হবে। তবে নবীজির মাধ্যমে বলে গিয়েছেন কিয়ামত হওয়ার জন্য যে সিমটমের প্রয়োজন, সব সিমটমের কথা আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন, কিন্তু নবীরাও জানতেন না কিয়ামত কবে হবে। 2 নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স। বৃষ্টি কখন হবে এই খবর পৃথিবীর কেউ জানে না। সমুদ্রের মধ্যে থেকে আল্লাহ তাআলা বাতাস দিয়ে পানিকে বাষ্প করে আকাশে উঠায়া নিয়া সেই বাষ্পের পানিকে আবার মেঘমালায় রূপে রূপান্তরিত করে আল্লাহ তাআলা ভেসে নিয়ে বেরান। এই বৃষ্টিটা কখন হবে? দেখবেন যে গ্রামের এই মাথায় বৃষ্টি হয়ে পরিপূর্ণ হয়ে গেছে, আবার আরেক মাথাতে কোনো বৃষ্টি নাই, হয় কিনা এরকম? এই জমিতে বৃষ্টি, আরেক জমিতে বৃষ্টি নাই, কারণ এই বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ। এইটাও আল্লাহ তাআলার ইলমে রয়েছে। এরপরে 3 নাম্বার যেটা, সেইটা হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। এটা হলো 3 নাম্বার। মায়ের পেটের মধ্যে কি আছে এইটা দুনিয়ার কেউ জানে না। বলতে পারবেন হুজুর, মানুষ তো আলট্রাসোনোগ্রাফি করে বাচ্চার খবর জানে, ছেলে না মেয়ে এটা তো বলতে পারে। বলে কথাটা ঠিকই আছে, কিন্তু এই বাচ্চাটা যখন ভ্রূণ আকারে থাকে, এই বাচ্চাটা যখন আপনার রক্তপিণ্ড হয়ে থাকে, গোস্তের টুকরো হয়, এই রক্তের ব্যাপারে পৃথিবীর কোনো বিজ্ঞানীরা আজ পর্যন্ত তথ্য বের করতে পারে নাই যে এই রক্তটা ছেলে না মেয়ে হবে। পারে কখন? যখন পরিপূর্ণ হয়ে যায় তখন বলতে পারে, কিন্তু এর আগে পৃথিবীর কোনো বিজ্ঞানী এটা আবিষ্কার করতে পারে নাই যে আসলে তার ভিতরে কি আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ তাআলা জানেন রেহেমের মধ্যে কি আছে। 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল আমি কি কামাই করে খাবো, আমি কি কামাই হবে, কত টাকা পাবো, কোন জায়গায় কোন হোটেলে চা খাবো, কোন জায়গায় গিয়ে পুরি খাবো, কোন জায়গায় আমার খাবার আছে, এইটা আমি নিজেও জানি না। এইটার মালিক হলেন একমাত্র আল্লাহ। ঠিক কিনা? কালকে আমি আমার প্রতিষ্ঠান থেকে আসলাম, বিয়ে পড়ালাম, খাওয়া দাওয়া করলাম, রাত্রিবেলা গেলাম মাহফিল করার জন্য 10 লাখ, অথচ গিয়ে মাহফিলে যায় একটুকু খাবার পারিনি, শুধু যা ফল ফলান দিয়ে দিচ্ছে ওইটাই খেয়েছি। অনেক উন্নত হুজুর খান, বলে না ভাই খাওয়া পারতেছে না, ওটা দিয়ে খাওয়া দাওয়া করে আসলাম। রিজিক, এই রিজিক আল্লাহ তাআলা আমারে যে দিবেন, এই রিজিকের মালিকও কে? এই গোপন রহস্য আল্লাহ তাআলার কাছে আছে। কি খাবো, কতটুকু খাবো, কি পরিমাণ খাবো,
এইটা পৃথিবীর কেউ জানে না। দেখবেন অনেক সময় কোনো বাড়িতে গেছেন, খুব জেদ, ভাই খান খান, বলে না ভাই আমি অমুক জায়গায় যা খাবো। ওই জায়গা থেকে ওখানে গেলেন, যা দেখলেন যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, একটুও খাবারই নেই। হয় না এরকম? এরকম হয়ে যায়। কারণ হলো ওই দিন আপনি রিজিকই নেই, বরাদ্দই নেই। এরপরে 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মৃত্যু কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে, এইটার খবর একমাত্র আল্লাহ জানেন। এইটাও গোপন রহস্য। এই গোপন রহস্য পৃথিবীর কাউরে হাতে আল্লাহ তাআলা দেয় নাই। এই জন্য হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার রিজিক আর পৃথিবীতে কাউকে দেওয়া হবে না, আমার রিজিক আমার জন্যই বরাদ্দ আছে, সুতরাং আমার রিজিক নিয়ে আমি কোনোদিন টেনশন করি না। এইটা হলো আল্লাহ প্রেমিক হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আল্লাহর প্রিয় গোলাম হওয়ার জন্য। এটা 1 নাম্বার সূত্র। 2 নাম্বার হলো আমি জানি আমার ইবাদত আর পৃথিবীর কেউ করে দিতে পারবে না, সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ইবাদত আমাকেই করতে হবে। কি কর? আমার ইবাদত আমি যার জন্য চুরি করতেছি সেই কিন্তু আমার চোর বলবে সময় আসলে। টাকা দেখেন না কেন, একজন মানুষ ঢাকা ল্যাবে হাসপাতালে মারা গেছে। ধরেন বাড়িটা রংপুর, বাড়িতে নিয়ে আসার পর লোকটার নাক দিয়ে পচা রক্ত বের হচ্ছে, কান দিয়ে পচা রক্ত বের হচ্ছে, পেটটা ফুলে গেছে। বাড়িতে নিয়ে আসা হলো, স্ত্রী নেমে এসে আপনারে দেখবে নাকে কাপড় দিয়া, তারা কান্নাকাটি ঠিকই করবে। এইবার যদি বলেন যে রাত্রিবেলায় তুমি তোমার স্বামীকে একটু পাহারা দাও, বলবো পারবে না, ভয় লাগতেছে। কি গণ বলবে পারবো না, ভয় লাগতেছে আমারে। সন্তানকে বলবেন বাবা তোমার বাবাকে একটু পাহারা দাও, রাত্রিবেলায় থাকো, সন্তানও বলবে না, আমার ভয় লাগতেছে। অথচ ওই স্ত্রী আর ওই সন্তানের জন্য 10 তলা বিল্ডিং এর জন্য আপনি হালাল হারাম, বৈধ বৈধ, জায়েজ না জায়েজ, আল্লাহর কত নাফরমানি বানাইয়া, নাফরমানি করিয়া ওই স্ত্রীকে শান্তিতে রাখার জন্য আর সন্তানকে শান্তিতে রাখার জন্য কত চেষ্টা করেছি। কি ঠিক না? প্রিয় বন্ধুগণ আমার, রাত্রিবেলায় কেউ কাছে থাকলো না, আমার জায়গা হলো আমার কার রাখার গ্যারেজের রুমে। গ্যারেজের রুমে ঢুকায়া তালা দিয়ে চলে গেল। সকালবেলা হয়ে যাওয়ার পর বলেন তো দেখি, সন্তান আর স্ত্রী বলবে নাকি যে আমার স্বামী তো এই বাসা করার জন্য অনেক পরিশ্রম করেছে, সুতরাং আমি আমার স্বামীকে 10টা তালার প্রত্যেকটা ইউনিট একটু দেখে নিয়ে আসি। বাবার ক্ষেত্রে সন্তান কি বলবে, আমার বাবা তো অনেক কষ্ট করে আমার এই 10 তলা বিল্ডিং বানায় দিছে, আমি আমার বাবাকে প্রত্যেকটা ইউনিট একটু আমার মৃত বাবাকে ঘুরায় নিয়ে এসে দেখি, দেখায় নিয়ে যায়, বলবে নাকি? কেউ বলবে না। শুধু বলবে কি, তাড়াতাড়ি গোসল করায় দাও, গতকাল কে মারা গেছে, লাশটার গন্ধ বের হয়ে গেছে, নাকে রক্ত, কানে রক্ত, পেটটা ফুলে গেছে, তাড়াতাড়ি তারে কাফন দাফনের ব্যবস্থা করে দাও, গোসল করায় দিবে। আরো আশ্চর্য, আপনি যখন কবরের সামনে যাবেন, সন্তানকে যদি বলেন বাবা তোমার বাবাকে একটু কবরের মধ্যে নামাও, সন্তান বলবে আমি পারবো না, আমার ভয় লাগতেছে। ভাইকে বলেন নামেন, ভয় লাগে। আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, বারবার কবর থেকে পানি উঠানো হচ্ছে, কবরের মধ্যে নামলে পাটা মাটির নিচে ডেবে যাচ্ছে, কাদা। পৃথিবী কত নিষ্ঠুর, আপনারে কবরের মধ্যে, বৃষ্টির মধ্যেই কবরের মধ্যে নামায় রাখছে, কাদা পানির মধ্যে। দেখতেছেন পানি দিয়া পুরো লাশটা পরিপূর্ণ ডুবে যাচ্ছে,
তারপরেও দুনিয়াটা কত নিষ্ঠুর জায়গা। সবাই শুধু বলবে তাড়াতাড়ি নেমে উপরে উঠে আসো, তাড়াতাড়ি তারে মাটি দিয়ে সরে আসো, আকাশ থেকে বৃষ্টি পড়তেছে। এই তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমার ইবাদত আমাকেই করতে হবে, আমার ইবাদত পৃথিবীর কেউ করে দিবে না। কারো ইবাদত দিয়ে আপনার ঢোকা হবে না, কারো ইবাদত দিয়ে আপনার নাজাত হবে না, আপনার ইবাদতেই আপনার নাজাত। অথচ যাদের জন্য আপনি নামাজ ছাড়লেন, সততা ছাড়লেন, আল্লাহ ছাড়লেন, রসুল ছাড়লেন, মিথ্যাচার, গীবত, চুগলখড়ি, কত নাফরমানি করলেন, অথচ এইগুলো পরকালে নয় দুনিয়াতেই তো তার কোনো কি থাকে না, দুনিয়াতেই তার দাম থাকে না। ভাই সব দেখছেন না, গতকালকে গোটা বাংলাদেশ আবার গুড়োগুড়ি শুরু হয়ে গেছে। যারা এত কোটি কোটি টাকার মালিক, এত পাওয়ার, এত ক্ষমতা, র্যাব, বিজেপি, পুলিশ, সেনাবাহিনী, এত দাম্ভিকতা, এত অহংকার, 21 থেকে 41, আর এইবার পারি করতে পারলেই একেবারে আর কাউকে ডন কেয়ার করে চলতো। আজকে তাদের পরিণতিটা কি? আজকে আমাদের সিংড়ার ডাকাতটা হেলমেট মাথায় দিয়ে এসে বলতেছে, মনে হয় তসবিহ গুনতেছে তার হাতের মধ্যে, কোটি কোটি টাকার মালিক, অথচ কোথায় তার স্ত্রী কই, সন্তান কই? তার নিজের জান বাঁচান নিয়ে ফরজ হয়ে গেছে, সন্তান স্ত্রী সব বিদেশের মাটিতে বসে আছে, লাভ হলো না কিছু। এই জন্য আমার ইবাদত বন্দেগী আমাকেই করতে হবে, আমার ইবাদত বন্দেগী আর পৃথিবীর কেউ করে দিবে না। আমি অন্যের জন্য নিজেকে খামাখা কিয়ামতের দিন আল্লাহর দরবারে অপরাধী সাব্যস্ত করার কোনো সুযোগ নেই। 3 নাম্বার হলো, আমি জানি আল্লাহ আমাকে দেখছেন, এই জন্য আমি গুনাহ করতে লজ্জাবোধ করি। গুনাহ করতে লজ্জাবোধ করি। একটা হাদিস আসছে যে সবচাইতে আল্লাহকে বেশি লজ্জা করো। দুনিয়ার কেউ দেখে না, জোরে বলেন তো দেখি, দুনিয়ার কেউ দেখতেছে না, দেখতেছেন কে? আল্লাহ দেখতেছেন। কেউ শুনে না, কে শুনতেছেন? আল্লাহ শুনতেছেন। কেউ বুঝে না, বুঝতেছেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহকে যদি আমি ভয় না করি, আল্লাহকে যদি আমি লজ্জা না করি, তাহলে পরকালে গিয়ে ধরা খেয়ে যাওয়া লাগবে। 4 নাম্বার হলো, আমি জানি মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে, এই জন্য আমি আল্লাহর সাথে দেখা করার জন্য নিজেকে তৈরি করছি। সুবহানাল্লাহ। ইমানদাররা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য বড় অপেক্ষমান। বলছে আমি আমার মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে, আমার জন্য মৃত্যু অপেক্ষা করছে। যে কোনো মুহূর্তে আমাকে পরকালে চলে যাওয়ার টিকিটটা এসে যেতে পারে। দেখেন না, মানুষ একবারে পাসপোর্ট করে নিয়ে রেডি, ভিসা হয়ে গেলেই, ভাই কি খবর, বিদেশে বলে যাচ্ছেন? বলে হ্যাঁ ভাই, পাসপোর্ট হয়ে গেছে, অল্প 2-4 দিনের মধ্যে ভিসা এসে যাবে। ঠিক না? ভিসা আসা মানে কি? ওই দেশে চলে যাওয়ার অনুমতি হয়ে গেছে। তো আমাদের সাথে আল্লাহর পাসপোর্ট লেগে দই আছে। পরকালের যাত্রার ভিসার নাম হলো মউত, মৃত্যু। মৃত্যু হলো পরকালের যাত্রার হলো ভিসা, আল্লাহর সঙ্গে দেখা করার ভিসা। অথচ আমার চিন্তাই নাই যে আমার জন্য মৃত্যু অপেক্ষা করতেছে, এটা আমার মাথার মধ্যেই নেই। বিশ্বাস করি ঠিকই, কিন্তু ওটা আমার বুঝে আসে না। আমি যে এখনই মারা যেতে পারি, এই চিন্তা চেতনাই নেই। প্রিয় ভাই সব, এই 4টি কাজের মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহ প্রেমিক হতে পারে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে 4টি আলোচনা আপনাদেরকে শোনালাম, এই 4টির আলোকে আমাদের জিন্দেগি পরিচালনা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করবেন। আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।